আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের সবার আদরের ছোট্ট তাজার। এটা কিন্তু তাজার না, এটা খাম্মি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখানে বলো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গাজীপুরের শ্রীপুরে রাস রিসোর্টে। হ্যাঁ, ঈদের পরপর আমরা চলে গিয়েছিলাম সেখানে। প্রথমে আমি খাম্মির কোলে ছিলাম, এরপর আমার একটু একটু ঘুমো আসছে, পাপা কোলে চলে গিয়েছি। কিন্তু দেখো মাম্মা শশা খাচ্ছে আর কথা বলছে। মাম্মা এত কথা বলে না। তারপর যখন গাড়ি তেল নিতে থামলো, তখন আমি পাপার কোলে করে করে ঘুরে বেড়ালাম। কোলে না, সরি, কাঁধে। এরপর যখন এসে বসলাম গাড়িতে, দেখি মাম্মা আর খাম্মি অনেক গান গাচ্ছে। শোনো। কিছু যায় আসে, আমি শুধু তুষারিত মতিহীন ধারা, মতিহীন ধারা আমায় প্রশ্ন করে। ওদের গান শুনলে মনে হয় যে আমি কবে বড় হব আর কবে ওদের মতো গান গাইতে পারবো বলো তো। হ্যাঁ, এভাবেই গান শুনতে শুনতে আমরা চলে এসেছি গাজীপুরে। গাজীপুরের রাস্তাটা খুব সুন্দর না বলো? দুই পাশে সুন্দর সুন্দর গাছ আর আকাশটা কি সুন্দর ব্লু। রাস্তার কথা বলতেই মনে পড়ে গেল, ওখানে যেতে দুটো রাস্তা আছে। একটা একটু ভাঙা ভাঙা রাস্তা আর আরেকটা হলো সোজা রাস্তা। আমরা গুগল ম্যাপের রাউট দেখে চলে গিয়েছিলাম ভাঙা রাস্তা ধরে। কিন্তু তোমরা যদি যেতে চাও তখন অবশ্যই ওদের সাথে কথা বলো রাস রিসোর্টে, তো ওরা তোমাদেরকে সঠিক রাস্তার ডিরেকশনটা দিয়ে দিবে। তবে ভাঙা রাস্তাটাও খারাপ ছিল না, সুন্দর ছিল। এই যে এভাবে আমরা চলে আসলাম। এখানে ঢুকতেই দেখি একটা হার্ট শেপ বোর্ড, যেখানে ওদের নাম লেখা আছে। পরে আমরা প্রথমে ঢুকে গেলাম রিসেপশনে। আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওরা আমাদের রুমটা আগের থেকেই প্রিপেয়ার করে রেখেছিল। ঢুকতেই ওয়েলকাম করে আমাদেরকে চাবি দিয়ে দেয়। এই দেখো, আমি আর পাপ্পা। আর এই রুমটাতে ছিলাম আমি, মাম্মা, পাপ্পা। হ্যাঁ, রুমটা বেশ সুন্দর গোছানো ছিল। রুমটাতে সব অ্যামেনিটিস ঠিক মতো দেওয়া ছিল। ওদের 3 টাইপের রুম হয়ে থাকে, প্রিমিয়াম বাংলো, আর্চ কটেজ আর অ্যানেক্স কটেজ। ঈদের সিজন হওয়াতে প্রিমিয়াম বাংলো আর আর্চ কটেজ দুটি ফুলফিল হয়ে গিয়েছিল, তো আমরা পেয়েছিলাম অ্যানেক্স কটেজ। এই দেখো কে আসছে। আর এটা ছিল আমার নানু আর খাম্মির রুম। দেখো বাইরে গরম থাকাতে আমাকে বিছানায় বসিয়ে রেখেছে, কিন্তু আমি কি বিছানায় বসে থাকার বাবু? কোনোভাবেই না। আমি তো দৌড়াদৌড়ি করার বাবু। আমি নেমে গিয়েছি, নামতেই দেখলাম পাপা এসেছে আমার ব্যাগটা নিয়ে। এরপর ড্রেস চেঞ্জ করে সবাইকে নিয়ে আমি চলে গেলাম লাঞ্চ করতে। হ্যাঁ, সেখানে এই দেখো খুব সুন্দর লাঞ্চ করতে দিচ্ছি সবাইকে ডিস্টার্ব করে। হ্যাঁ, আমি তো ফিডু বেবি। দেখো আমি ফিডু খেয়েছি, কিন্তু আমি কখনোই ফিডু পুরোটা খাই না। ভালো করি না বলো? দেখো মিমা পাপার দিকে কীভাবে তাকিয়ে আছে। যাই হোক, আমাকে খাম্মি নিয়ে গেল বাইরে বেরু করাতে, কিন্তু আমি তো খাম্মিকে বেরু করিয়ে দিয়েছি। এই দেখো পিউ পিউ করে। আমি পুরোটা এলাকা হেঁটে বেরিয়েছি, আর যেখানে দেখেছি আম তুলে নিয়েছি হাতে। আমগুলো বেশ সুন্দর ছিল, আর আমার ড্রেসের কালারের সাথেও ম্যাচ করছিল। হ্যাঁ দেখো, হাঁটতে হাঁটতে আমি একেবারে এন্ট্রান্সের কাছাকাছি চলে গিয়েছি। এই তো আমার পিছে পিছে খাম্মি দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে গিয়েছে, তো আমি কি করব? আমি তো হাঁটবো। এখন মাম্মা এসেছে, মাম্মা এসে আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু দেখো মাম্মা কি করছে, বাল্বের সাথে আম দিয়ে টুকটুক টুকটুক করছে। বলো, আমি কি একাই দুষ্টু? মাম্মা দুষ্টু, আর নানু তো আরও বেশি দুষ্টু। এই দেখো মাম্মা আর নানু কি করছে। আর পাপার কথা তো নাই বলি, পাপা তো মহা দুষ্ট। আমার মাম্মা পাপা যেখানেই যায় কিডস জোনে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখো পাপা এখানেও মাম্মাকে ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু এবার মাম্মা ভয় পায়নি। হেরিটেজে তো মাম্মা ভয় পেয়ে গিয়েছিল। এই দেখো মাম্মা পাপা খালি খেলাধুলা করে। বিকেলে একবার খেলেছি, দেখো সন্ধ্যায় আবার চলে এসেছে আমাকে নিয়ে। মাম্মা পাপার সাথে, এই যে পাপার সাথে সুইং করতে আমার ভালো লেগেছে।
এবার বড়দের জোনে গিয়েছে ক্যারাম বোর্ড খেলতে। নানু আর মাম্মা একটা টিমে, আর হচ্ছে পাপা আর খাম্মি একটা টিমে। বলো তো কোন টিম জিতেছে? হ্যাঁ, যে টিমে নানু আছে সেটা তো জিততেই হবে। এই তো খেলাধুলা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। পাপা কি সুন্দর খেলছে বলো। হ্যাঁ, ডিনারে একটা মজার আইটেম ছিল, এই যে খেজুর গুড়ের পায়েস। পায়েসটা এত মজা ছিল, আমিও খেয়েছিলাম। এরপর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমি চলে এসেছিলাম পুলে। আজকের দিনের জন্য পুল ওপেন ছিল 24/7। হ্যাঁ, দেখো রাত 12টার পরে পানিতে কে তাপুত তুপুত করছে। হ্যাঁ, এই বাবুটার নাম হলো তাজার। তোমরা সবাই চেনো নিশ্চয়ই, তাই না? পরের দিন সকালে দেখো মাম্মা আর খাম্মি আমাকে না উঠিয়ে শাড়ি পরে ছবি তুলেছে। এবং দিনটা যেহেতু ছিল পয়লা বৈশাখে, এসো হে বৈশাখ তো গেতেই হবে। বৈশাখ এসো এসো, তাপস নিশা সবাই মোর সরে দাও ওরাই, তাপস নিশা সবাই মোর সরে দাও ওরাই, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক। আমাকে ওরা যতই না ওঠাক, ওদের গান শুনে তো আমার ঘুমটা ভেঙেই গেল এবং আমিও উঠে পড়লাম। হ্যাঁ, এবার তো আমি বোকা হব না। মাম্মা, পাপা আর আমি চলে গেলাম পুকুর পাড়ে। দেখো পাপা কি সুন্দর একটা মাছ ধরেছে। হ্যাঁ হ্যাঁ, পাপা দুটো মাছ ধরেছিল এবং দুটোই আমরা ছেড়ে দিয়েছি। এখানে বলো তো তাজার কোথায়? তাজার কোথায়? তাজার কোথায়? হ্যাঁ, ঠিকই ধরেছে, ওই যে একটা গাড়ি টায়ারের সমান। তারপর আমরা করলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দুটো অপশন ছিল, হয় পান্তা ইলিশ তাহলে খিচুড়ি। পাপা আর নানু পান্তা ইলিশ খেয়েছে। এরপর হলো সবার এক্সপেক্টেড শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা। কিন্তু মঙ্গল শোভাযাত্রায় আমি কাউকে পার্টিসিপেট করতে দিইনি। কারণটা তো তোমরা জানো নিশ্চয়ই, তাই না? আমার রিলটা তো তোমরা দেখেছো যে আমি করেছিলাম কান্নু। এত কান্নু করেছি। নানু কি করেছিল? নানু আমাদের রুমে এসে বসেছিল যে চলো যাই দেখি, কিন্তু না, আমি কাউকে বেরোতে দিইনি। আমি পাঞ্জাবি পরে মামা পাপার সাথে ছবি তুলেছি, দেখো। এরপর আমরা পিঠা উৎসবে এসেছিলাম। এখানে অনেক ধরনের পিঠা ছিল। এই দেখো, নকশি পিঠা, মুগ পাকন পিঠা, ঝিনুক পিঠা, লাড্ডু, হ্যাঁ হ্যাঁ ফুল পিঠা, কত ধরনের পিঠা যে ছিল এখানে। আর ছিল বাতাসা। আমি লাইফে ফার্স্ট টাইম বাতাসা খেয়েছিলাম। আর দেখো সেই কিউট মামাটা। এখানে একটা মেহেদি স্টলও ছিল যেখানে আমরা যেতে পারিনি। এরপর আমরা সবাই মিলে ব্যাগ প্যাক করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই দেখো, যেতে যেতে কি একটা মজার জিনিস দেখেছি। একটা আঙ্কেল বাইকে চড়ে ভিডিও করছিল, কিন্তু সে মোটেও বাইকটা চালাচ্ছিল না, বাইকটা চালাচ্ছিল এই যে মামাটা। এগুলো দেখে হাসতে হাসতে আমরা চলে আসলাম বাসার দিকে। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো আমাদের জার্নিটা? হ্যাঁ, আমাদেরকে জানাতে ভুলবে না কিন্তু, কমেন্টে অবশ্যই জানাবে। এবং কিছু সামাজিক দায়িত্ব দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে একটা লাইক দিবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তাজারস ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।